আপনি কি জানেন ইতিহাসে এমন এক যুদ্ধ হয়েছিল যে যুদ্ধ কিনা 1 ঘন্টারও কম সময় পর্যন্ত স্থায়ী হয়েছিল। গাছের জীবন আছে এটা তো আমরা সবাই জানি, কিন্তু গাছেরা যে কান্না করে তা কি জানতেন? আর আপনি শুনে অবাক হয়ে যাবেন যে পৃথিবীতে যত সংখ্যক এয়ারলাইন রয়েছে তার মধ্যে অর্ধেক সংখ্যক এয়ারলাইনের পাইলট ফ্লাইটের সময় ঘুমিয়ে পড়েন। কি ভয়ঙ্কর ব্যাপার রে বাবা। আপনি কি জানেন ফেসবুকে শুধুমাত্র কাউকে আনফ্রেন্ড করার জন্য বিভিন্ন সময় অনেক মানুষকে খুন করা হয়েছে। আইনস্টাইন অর্থাৎ পৃথিবীর সবচেয়ে মহান বিজ্ঞানীদের একজন, কিন্তু জানেন কি এই আইনস্টাইনই ছিলেন পৃথিবীতে সম্ভবত সবচেয়ে ভুলো মনের মানুষ, যে কিনা নিজের মেয়ের বিয়েতে আসতে ভুলে গিয়েছিলেন। আমাদের চারপাশে চেনাগণ্ডির বাইরেও রয়েছে কিছু বিশেষ রহস্যাবৃত ঘটনা। সময় সময় এমন কিছু ঘটনা সামনে এসেছে যেগুলো মানুষকে বারবার ভাবিয়ে তুলেছে। সবাই অবাক হয়ে ভেবেছে সত্যিই কি এগুলো সম্ভব নাকি সব মন গড়া গল্প। নাম্বার 1, ইতিহাসের সবচাইতে স্বল্প সময়ের যুদ্ধ। ইতিহাসের কৌতুকবোধ হয় একেই বলে। যেমন ইংল্যান্ডের সঙ্গে জাঞ্জিবারের যুদ্ধ। সব যুদ্ধই কিন্তু নিঃসন্দেহে বেদনার হয়, কিন্তু ইংল্যান্ডের সঙ্গে জাঞ্জিবারের যুদ্ধের সঙ্গে মিশে রয়েছে খানিকটা হাস্যরস। হ্যাঁ, এই যুদ্ধটি চলেছিল মাত্র 38 মিনিট এবং শেষ পর্যন্ত জাঞ্জিবারের সুলতান ব্রিটিশদের কাছে পরাজয় স্বীকার করেন। সেই সময়ের জাঞ্জিবার বর্তমানে পূর্ব আফ্রিকার তানজানিয়ার অন্তর্ভুক্ত একটি আংশিক স্বশাসিত দেশ। সালটা ছিল 1896 সাল। বিশ্বজুড়ে সাম্রাজ্য বিস্তার করতে ব্যস্ত ব্রিটিশরা। রহস্যে মোড়া আফ্রিকা মহাদেশের অনেকটা অংশই তখন চলে গিয়েছে ইংল্যান্ডের দখলে। 1886 সালে জাঞ্জিবারের সুলতান হামাদ বিন থুরাইনির সঙ্গে ব্রিটিশদের একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেই চুক্তির শর্ত ছিল জাঞ্জিবারের সুলতান নির্বাচন করতে গেলে ব্রিটিশদের অনুমতি নিতে হবে। 1896 সালে মৃত্যু হয় ব্রিটিশদের পছন্দের সুলতান হামাদ বিনের। ব্রিটিশ শাসক পরবর্তী সুলতান নির্বাচন করেই রেখেছিলেন, কিন্তু সুলতান খালিদ বিন বারখাস ব্রিটিশদের উপেক্ষা করে সুলতানের সিংহাসনে বসে যান। আর এ কারণে ব্রিটিশরা যুদ্ধ ঘোষণা করে। 1896 সালের 27 আগস্টে মাত্র 38 মিনিটেই পরাজিত হন সুলতান খালিদ বিন বারখাস। নির্বাসনে পাঠানো হয় তাকে। নাম্বার 2, আপনি জেনে অবাক হবেন পৃথিবীতে যত সংখ্যক এয়ারলাইন্স রয়েছে তার মধ্যে অর্ধেক এয়ারলাইনের পাইলটই ফ্লাইটের সময় ঘুমিয়ে পড়ে। একটি সার্ভে অনুসারে প্রায় 29% পাইলট জানান যে তারা ঘুম থেকে জেগে উঠে দেখেন তার পাশের পাইলট ঘুমিয়ে গেছে। একবার ভেবে দেখুন তো, আপনি কোনো একটা ফ্লাইটে আছেন আর আপনি জানতে পারলেন যে আপনার প্লেনের পাইলট ঘুমিয়ে পড়েছে। না, ভয়ের কোনো কারণ নেই, কারণ তাদের কাছে সবসময় ইয়ারফোন থাকে আর তাদের ঘুম খুবই হালকা হয়। নাম্বার 3, আপনি কি জানেন ফেসবুকে শুধুমাত্র আনফ্রেন্ড করার জন্য প্রায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষ খুনের শিকার হয়েছেন, যার মানে হলো একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলেছে শুধুমাত্র তাকে ফেসবুকে আনফ্রেন্ড করার জন্য। তাই ভাই, সাবধানে বুঝে শুনে আনফ্রেন্ড করবেন। আরেকটি কথা হয়তো বেশিরভাগ মানুষই জানে না, ফেসবুকে যে সকল ফ্যান পেজ আছে তার মধ্যে 80% ফ্যান পেজ হলো বিভিন্ন দেশের প্রস্টিটিউটসদের। নাম্বার 4, আপনি কি জানেন গাছ কান্না করে, সাহায্যের জন্য করে আবেদন। গাছেদের মধ্যে আছে ডিফেন্স মেকানিজম নামে অদ্ভুত এক ক্ষমতা। যখন সে কোনো বিপদ আঁচ করতে পারে তখন এক প্রকার বর্ণ ও গন্ধহীন উদ্দায়ী রাসায়নিক পদার্থ খরিত হয় এবং আশেপাশের অন্যান্য পত্রপল্লবের কাছে সেই বিপদের খবর পৌঁছে দেয়। সাধারণত পোকার আক্রমণ বা রোগের কারণে কোনো সমস্যা হলে এই রাসায়নিক খরিত হয়। এগুলো আমাদের চারপাশের বৃক্ষ এবং উদ্যানে অহরহ ঘটছে, কিন্তু আমরা সাধারণ চোখে এই গ্রিনলি ভোলাটাইল দেখতে পাই না বলেই আমরা গাছেদের কষ্ট বুঝতে পারি না। তবে জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক রামরাজা রামাস্বামী এক প্রকার রাসায়নিক সেন্সর আবিষ্কার করেছেন, যার মাধ্যমে আমরা গাছের কষ্টের কথা বুঝতে পারবো। অর্থাৎ এই সেন্সর গ্রিনলি ভোলাটাইলকে শনাক্ত করতে পারবে, ফলে আগে থেকেই গাছের দুর্দশা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। নাম্বার 5, আপনি কি সাধারণ জিনিস ভুলে যান? মানে আপনি কি অত্যন্ত ভুলোমনা? চিন্তার কোনো কারণ নেই। সাইকোলজি বলে বেশিরভাগ ভুলোমনা মানুষগুলোই খুব বেশি ক্রিয়েটিভ হয়। উদাহরণস্বরূপ আইনস্টাইনকেই দেখুন না, তিনি তো নিজের মেয়ের বিয়েতে গিয়ে তার হঠাৎ মনে পড়ে একটি কাজ করতে তিনি ভুলে গেছেন। তিনি মেয়েকে বলে যান 10 মিনিটের মধ্যে তিনি তার কাজটা সেরে আসছেন। এদিকে সময় বয়ে যায়, আইনস্টাইনের কোনো দেখা নেই। তারপর সবশেষে বাবার অনুপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান হয়ে যায়। এই ঘটনার 3 দিন পর মেয়ে বাবার কাছে যায় আর আইনস্টাইন আবারও বলে তোরা একটু দাঁড়া,
আমি বাস 10 মিনিটেই আসছি। নাম্বার 6, দুবাইয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের বাজার। এখানে আপনি যা বলবেন কারিগররা স্বর্ণ দিয়ে তাই আপনাকে বানিয়ে দিতে পারবে, তবে এর জন্য আপনাকে মোটা টাকার গচ্ছাও দিতে হবে। অন্য কোনো শহরে আপনি বিলাসবহুল গাড়ি হয়তো কদাচিৎ দেখতে পাবেন, কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র দুবাইয়ে। এখানে অনেক বিলাসবহুল গাড়ি যেমন ফেরারি এবং BMW পরিত্যক্ত হয়ে পড়ে থাকতে দেখা যায়। দুবাইয়ের ধনী শেখরা বনের পশু পাখিদের পোষ মানাতে বেশ ভালোবাসেন। সিংহ এবং চিতাবাঘকে তারা তাদের সঙ্গে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করেন। জঙ্গল থেকে ধরে এনে অনলাইনে এসব পশুদের বিক্রি করা হয় ধনীদের কাছে। অকারণে বিলাসিতা করা দুবাইয়ের বসবাসকারী ধনীদের জীবনের একটি অংশ এটা। সেখানকার শেখও তাদের সন্তানেরা অন্যকে দেখানোর জন্য কোটি কোটি দিরহাম খরচ করেন। এমনকি তারা সবার থেকে আলাদা হতে স্বর্ণে মোড়ানো গোল্ড প্লেটেড কার কিনতে শত শত কোটি দিরহাম খরচ করতে দুবার ভাবেন না। নাম্বার 7, পৃথিবীতে অনেক রহস্যময় জায়গার মধ্যে মেক্সিকোর জোন অফ সাইলেন্স একটি অন্যতম রহস্যের কেন্দ্রবিন্দু। মূলত মেক্সিকো মরুভূমির ধ্রুপদী নামই জোন অফ সাইলেন্স বা নীরব ভূমি। এই নীরব মেরুতে সবসময় অদ্ভুত ধরনের ঘটনা ঘটে চলেছে। এর চারদিকে রয়েছে ঘুটঘুটে অন্ধকার, রহস্যময় ভুতুরে পরিবেশ, সেই সাথে রাতের গুমট আধারে উল্কা বৃষ্টি নামে। সেখানে যদি কেউ টেপ রেকর্ডার বাজাতে থাকে তাহলে হঠাৎই সেটা বন্ধ হয়ে যায়। এমনকি এই এলাকায় চলন্ত গাড়ি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এখানকার দৈত্যাকার ক্যাকটাস গাছগুলো দেখতে টকটকে লাল রঙের, কিন্তু এই গাছ যখন এই এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তখন তার সম্পূর্ণরূপে স্বাভাবিক রং হারিয়ে ফেলে। জোন অফ সাইলেন্সের এমন অদ্ভুত ভয়ঙ্কর পরিবেশের কারণে কোনো মানুষই বসতি করার স্বপ্ন দেখেনি এখানে, আর এসব রহস্যের উদ্ঘাটনও কেউই করতে পারেনি আজ পর্যন্ত। নাম্বার 8, পেঙ্গুইন পাখিগুলো দেখতে অনেক কিউট, তাই না? কিন্তু এই পেঙ্গুইন পাখিদের একটি অত্যন্ত খারাপ অভ্যাস সম্পর্কে অনেকেরই অজানা। এরা জলে নামার আগে হঠাৎ করেই তাদের পাশে থাকা কোনো এক সাথীকে ঠেলে জলে ফেলে দেয়। যদি তারা দেখে যে সেই সাথীটির কোনো ক্ষতি হয়নি তাহলে তারা ভেবে নেয় যে জায়গাটি নিরাপদ। এরপরেই বাকি পেঙ্গুইনরা জলে নামে। আমাদের সমাজের অবস্থাটাও বর্তমানে অনেকটা এরকমই, কি বলেন, তাই নয় কি? নাম্বার 9, আমরা প্রায় দুষ্টুমি করে বন্ধু বান্ধবকে ভেঙাই। অনেক সময় কিছু মাথা মোটা টিকটকারদের দেখা যায় পশু পাখিদেরকেও ভেঙাচ্ছে। তাদের জন্যই সম্ভবতই বিচিত্র আইন। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় কুকুরকে মুখ ভেঙালে আপনাকে যেতে হবে জেলে। কুকুরকে মুখ ভেঙানো সেখানে সরকারিভাবে নিষিদ্ধ। অপরদিকে অফিস, স্কুল বা যে কোনো জায়গায় দেরি করে যাওয়া ইটালিয়ানদের ঐতিহ্য। ইটালিতে সঠিক সময় কোথাও পৌঁছানোর কোনো নিয়মই নেই। কি অদ্ভুত রে বাবা। নাম্বার 10, পাকিস্তান। নামটা শুনলেই যে কোনো ভারতীয় বা বাংলাদেশিদের মাথায় প্রথমেই কি আসে? সীমান্ত সমস্যা, কাশ্মীর নিয়ে টানাপোড়েন, অথবা আরো অনেক নেগেটিভ কথা, তাই তো? এই পাকিস্তানে রয়েছে কিন্তু অদ্ভুত কিছু নিয়ম যা শুনলে অবাক হবেন, আবার হাসিও পাবে হয়তো। পাকিস্তানে অনুমতি ছাড়া কারো ফোন স্পর্শ করা যাবে না। এখানে এটিকে বেআইনি বলে বিবেচিত করা হয়। যদি কেউ অনুমতি ছাড়া অন্যের ফোন স্পর্শ করে তাহলে তাকে কঠিন সাজার মুখে পড়তে হয়। কমপক্ষে 6 মাস জেলের ঘানি টানতে হতে পারে। পাকিস্তানে পড়াশোনার উপর ট্যাক্স ধার্য করা হয়। কোনো শিক্ষার্থী যদি পড়াশোনায় 2 লাখের থেকে বেশি টাকা খরচ করে ফেলে তাহলে তাকে সেই টাকার 5% সরকারকে ট্যাক্স হিসেবে দিতে হয়। সম্ভবত এই ভয়ের কারণেই পাকিস্তানের বেশিরভাগ মানুষ কম পড়াশোনা করে। পাকিস্তানে খোলামেলাভাবে কোনো ছেলে মেয়ে মেলামেশা করতে পারবে না। যদি কাপলরা ঘনিষ্ঠভাবে ধরা পড়ে তাহলে তাদের জেলে পাঠানো হয়। এখানে কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করা সম্পূর্ণ বেআইনি। নাম্বার 11, করোনা আবহে এখনো অথৈবচ পর্যটন শিল্প। তবে ভাইরাস কমার সাথে সাথে ভ্রমণ পিপাসুরা ফের বেরিয়ে পড়েছে বিদেশ বিভুঁইয়ে। নতুন দেশ, নতুন নতুন জায়গা ঘুরে দেখবে। কেউ হয়তো বিদেশে নিজের পছন্দের জায়গায় যাবেন, সেক্ষেত্রে তো বিমানি যাতায়াতের প্রধান ভরসা। কিন্তু আপনি কি জানেন বিশ্বে এমন 5টি দেশ রয়েছে যেখানে নেই কোনো বিমানবন্দর? মোনাকো। পশ্চিম ইউরোপের ছোট্ট এই দেশটি ফ্রান্স এবং ইটালির মাঝে অবস্থিত। এটি বিশ্বের দ্বিতীয় সবচাইতে ক্ষুদ্রতম দেশ। এর সীমানা কেবল 6 কিলোমিটার। বাস করে মাত্র 40,000 মানুষ। এই দেশের বসবাসকারীদের মধ্যে অনেকেই ধনী হলেও এখানে একটিও এয়ারপোর্ট নেই। বিমানে যাতায়াতের একমাত্র ভরসা পার্শ্ববর্তী ফ্রান্সের নিজ বিমানবন্দর। মূলত রেল লাইনই এখানকার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। আরো 4টি দেশ হচ্ছে অ্যান্ডোরা, লিচেনস্টেইন, স্যান মেরিনো এবং ভ্যাটিকান সিটি। এই দেশগুলোতেও এয়ারপোর্ট নেই। নাম্বার 12, একসময়ের রুশ শাসক জোসেফ স্টালিন ছবির ব্যাপারে অদ্ভুত মনোভাবের পরিচয় দিতেন। তার কার্যালয়ে তিনি কর্মীদের সাথে ছবি তুলতেন, কিন্তু যখন তাদের মধ্যে কেউ মারা যেত কিংবা পদচ্যুত হতো তখন সেই ছবি থেকে তাকে মুছে ফেলতে নির্দেশ দিতেন তিনি। এর ফলে দেখা যেত ছবিতে থাকা তার সঙ্গীরা একে একে সব মিলিয়ে গেছেন, বাকি রয়ে গেছেন কেবলমাত্র তিনি। কালের আবর্তনে তিনিও একদিন হারিয়ে গেছেন।
নাম্বার 13, প্রাণীরা অবলা হতে পারে কিন্তু তারা মানুষের মতো নিষ্ঠুর নয়। কেন বললাম এই কথা? আপনাদের একটা ঘটনা শোনাই। 2005 সালে একজন ইথিওপিয়ার মেয়েকে কিডন্যাপ করে 7 জন লোকের একটি দল তার উপর নানা অত্যাচার চালাচ্ছিল। এবার একটি সিংহের নজরে এই ঘটনাটি আসে। সে আর কয়েকজন সিংহকে সঙ্গে নিয়ে সেই লোকদের তাড়া করে, আর সেই মানুষ খেকো সিংহরাই ছোট্ট মেয়েটিকে ততক্ষণ পর্যন্ত পাহারা দিয়েছিল যতক্ষণ না পর্যন্ত কোনো উদ্ধারকারী দল এসে সেই মেয়েটিকে নিয়ে যায়। ভাবতে পারছেন? নাম্বার 14, আপনি কি জানেন নেদারল্যান্ডসের 23টি জেলখানা বন্ধ করে দেওয়া হয়েছে? আর বন্ধ করার কারণ কি জানেন? আসামির অভাব। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। যেখানে আমাদের দেশে টেবিলে থাকা একটি প্লাস্টিকের বোতলও চুরি হয়ে যায়, সেখানে নেদারল্যান্ডে আসামির অভাবে জেলখানা বন্ধ করে দিয়েছে। জাস্ট অবিশ্বাস্য। এই হচ্ছে আমার নতুন চ্যানেল পিনিক পাই নিউজ। এই চ্যানেলে আমি আজকে একটি নতুন ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটির টপিক হচ্ছে জড়িয়ে ধরেই মাসিক আয় লাখ টাকা। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। কত সব আজব তথ্য, বস্তু, নিয়ম, রীতিনীতি ছড়িয়ে আছে তামাম পৃথিবী জুড়ে। তার কতগুলোই বা আমরা জানি, কিন্তু এসব আজব ফ্যাক্ট বা তথ্য জানা থাকলে জ্ঞানের পরিধিও যেমন বৃদ্ধি পায়, তেমনি বন্ধু মহলে এসব তথ্য জাহির করে আসর জমিয়ে দেওয়া যায়। আসলে আমাদের পরিবেশটা যেন এক মহা জটিল জায়গা। আমরা একে যতটা স্বাভাবিকভাবে নেই, তার থেকে অনেক বেশি অস্বাভাবিক ব্যাপার নিত্যদিনই ঘটছে এখানে। তাই হয়তো বলা হয় জানার কোনো শেষ নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।